প্রিয় এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এর আগে আমরা সংখ্যা পদ্ধতির বিস্তারিত জানছি। এখন আমরা কনভার্ট সম্পর্কে জানবো, রূপান্তর কিভাবে কনভার্ট করতে হয় সেটা জানবো। তাহলে তার আগে একটা আমার ফরম্যাট লেখা আছে, ওপরে এই ফরম্যাটটা দেখছি, দেখেন একটু খেয়াল করে। ডেসিমাল বেস 10, বাইনারি বেস 2, অক্টাল বেস 8, হেক্সা বেস 16। আমি আবার বলছি, আর এই সংখ্যাগুলো সংখ্যা বেয়ে লিখছি, ক্লিয়ার। বাই মানে বাইনারি, অক্ট মানে অক্টাল, হেক্সা মানে হেক্সাডেসিমাল, ক্লিয়ার। তাহলে ডেসিমাল বেস কত? 10, বাইনারি বেস 2, অক্টাল বেস 8, হেক্সা বেস 16। তাহলে প্রথমে আমি এদিকে আসবো, জান ডেসিমাল থেকে বাইনারি রূপান্তর, তারপরে ডেসিমাল থেকে অক্টালের রূপান্তর, তারপরে ডেসিমাল থেকে হেক্সা রূপান্তর, ক্লিয়ার। আমি এদিকে গেছি, এখন এদিকে আসবো, তারপর বাইনারি থেকে ডেসিমালের রূপান্তর, অক্টাল থেকে ডেসিমেলের রূপান্তর, হেক্সা থেকে ডেসিমেলের রূপান্তর। ডেসিমেল গেছে এসে ডেসিমেল ক্লোজ। এখন বাইনারি থেকে অক্টালের রূপান্তর, বাইনারি থেকে হেক্সার রূপান্তর, ক্লিয়ার। এদিকে গেছে, এখন এদিকে আসবো, অক্টাল থেকে বাইনারি রূপান্তর, তারপর হেক্সা থেকে বাইনারি রূপান্তর। তাহলে বাইনারি গেছি এবং আসছি, তাহলে বাইনারি ক্লোজ। তারপর অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল, ক্লিয়ার। তাহলে আমি আরেকবার বলছি, প্রথমে ডেসিমেল থেকে বাইনারি রূপান্তর, ডেসিমেল থেকে অক্টাল রূপান্তর, ডেসিমেল থেকে হেক্সা রূপান্তর। এদিকে গেছি, এখন এদিকে আসবো, বাইনারি থেকে ডেসিমেল রূপান্তর, অক্টাল থেকে ডেসিমেল রূপান্তর, হেক্সা থেকে ডেসিমেল রূপান্তর। ডেসিমেল গেছে এসে ডেসিমেল ক্লোজ। তারপর বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা। এদিকে গেছেন, এদিকে আসবো, অক্টাল থেকে বাইনারি, হেক্সা থেকে বাইনারি, তারপর বাইনারি ক্লোজ। অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল। তাহলে আমার প্রথমটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট। দেখব ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট এর নিয়ম। প্রথমে একটা নিয়ম দিছি, কিছুক্ষণ পর এগুলো নিয়ম টিয়ম থাকবো না, সব একটা করে ফেলবো, ক্লিয়ার। দেখ, দশমিকের আগের সংখ্যাকে নিজ নিজ বেস দ্বারা ভাগ, নিজ নিজ বেস দ্বারা ভাগ, এবং পরের সংখ্যাকে নিজ নিজ বেস দ্বারা গুণ করতে হবে। আগের সংখ্যাকে লেখার জন্য নিচ থেকে উপরে, এবং পরের সংখ্যা লেখার জন্য উপর থেকে নিচে আসতে হবে, ক্লিয়ার। এটা আমি লিখছি। তাহলে আমি বলছি দশমিকের আগের সংখ্যাকে নিজ নিজ বেস দ্বারা ভাগ, পরের সংখ্যাকে নিজ নিজ বেস দ্বারা গুণ করতে হবে। আগের সংখ্যা লেখার জন্য নিচ থেকে উপরে, এবং পরের সংখ্যা লেখার জন্য উপর থেকে নিচে আসতে হবে। তাহলে আমি প্রথম একটা সংখ্যা নিচ্ছি, যেমন 1 নম্বর যে অঙ্কটা আমি নিচ্ছি 36.23, দেন 36.23 এই সংখ্যাটা নিচে। আগে সর্বপ্রথম চেক আউট করবে এটা ডেসিমেল কেনা, ডেসিমেল কেনা, এটা দুটো জিনিস চেক করলে হবে, ডেসিমেল বেস এবং তার রেঞ্জ। তাহলে ডেসিমেল বেস হচ্ছে 10, ঠিক আছে। এর রেঞ্জ কত? 0 থেকে 9-এর মধ্যে, 3, 6, 2, 3। যদি আমরা 36 বলি, যদি আমরা 23 বলি, আসলে কম্পিউটার 36 বোঝে না, কম্পিউটার বোঝে 3, 6, 2, 3। তাহলে এখন দেখলাম যে ডেসিমেল বেস কত? 10, ঠিক আছে। এর রেঞ্জ কত? 0 থেকে 9-এর মধ্যে, 3, 6, 2, 3। তাহলে 0 থেকে 9-এর মধ্যে আছে। তাহলে এই সংখ্যাটাকে আমরাকে রূপান্তর করব। তাহলে এখন আমরা দেখছি। তাহলে এবার উপরে এই সংখ্যাটা আমি উপরে থেকে লিখতেছি, সবাই এখন দেখেন, ক্লিয়ার। তাহলে এখন আমরা এই প্রথম ডেসিমাল থেকে বাইনারি কনভার্ট এর অঙ্কটা দিচ্ছি। এর আগে আমরা নিয়মটা দেখছি, এখন আমরা অঙ্ক দেখব। অঙ্কগুলো একদম ইজিলিভাবে দেখব, কোনো সমস্যা নেই। দেখেন 36.23, তাহলে 36 আমরা নিয়ে আসবো। তাহলে ডেসিমাল থেকে বাইনারি নেব। তাহলে একটু খেয়াল করেন, তার আগে 36 দেখছি যে ডেসিমাল বেস 10, ঠিক আছে। অ্যারাউন্ড 0 থেকে 9-এর মধ্যে, 3, 6, 2, 3, 0 থেকে 9-এর মধ্যে আছে। তাহলে আমরা নর্মালি যদি করি, এই 36 সংখ্যাটা যা আছে, এটা যদি আমি নর্মালি ডেসিমেলে নেই, নর্মালি যদি ডেসিমেলে নেই, তাহলে আমরা কত দিয়ে ভাগ করবে? 10। 10 36-এর মধ্যে কয়বার দাও? 10 36-এর মধ্যে দাও 3 বার। 3 10-এ 30, 3 10-এ 30 থাকে কত? 6। দেন অবশিষ্ট থেকে 6। 10 কি 3-এর মধ্যে যা? 10 3-এর মধ্যে যায় না, তার জন্য কত? 0। আর কোন সংখ্যাটা কাটে নেব? প্রথম যে সংখ্যা দেবো সেটা কত আছে? 3, কাটে নিলাম 3। এটা লেখার জন্য বলছিলাম নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, দেন নিচ থেকে যদি উপরে যায় তাহলে কত পাই? 3, 6, 3, 6, 36। আমার প্রকৃত যে সংখ্যা সেই সংখ্যাটা পাচ্ছি, নিচ থেকে উপরে গেলে প্রকৃত সংখ্যাটা পাইতেছি। এখন যদি এরকম হয় যে আমি উপর থেকে নিচে আসবো, উপর থেকে নিচে আসলাম, উপর থেকে নিচে আসলে কত হলো? 6, 3, 6, 3, তাহলে মানে 63। আমি দিচ্ছি 36, পাইতেছি 63, তাহলে হইতেছে না। তাহলে আমি নিচ থেকে উপরে গেলে আমি প্রকৃত সংখ্যাটা পাইতেছি। নিচ থেকে উপরে গেলে কত? 3, 6, 3, 6, 36 পাইতেছি। আমি এটা কেন বললাম? একটু পরে অ্যান্সারটা দিব, এখন না, এখন একটু ধৈর্য সহকারে দেখেন শুধু। অ্যান্ড দেন 36 নিজ নিজ বেস দ্বারা ভাগ করুন। বলেন বাইনারি বেস কত? 2। বাইনারি বেস হচ্ছে 2। তাহলে 2 36-এর মধ্যে কতবার যা সেটা আমরা খেয়াল করবো, ধৈর্য সহকারে দেখেন। 2 36-এর মধ্যে যা 18 বার, 18 দোকানে 36,
18 দোকানে 36, তাহলে অবশিষ্ট কত থাকে 0, বা এটা হাইফেন দিলে হবে, তীর চিহ্ন দিলেও হবে, যেটা আপনার ভালো লাগে। তাহলে 18 দোকানে 36, তাহলে অবশিষ্ট কত থাকে 0। 2 18 মধ্যে কবে যায় 9 বার, 9 দোকানে 18, 9 দোকানে 18, তাহলে 9 দোকানে 18, তাহলে অবশিষ্ট কত থাকে 0, দিলাম 0। 2 9 মধ্যে কবে যায় 4 বার, 4 দোকানে 8, 4 দোকানে 8, তাহলে 4 দোকানে 8, তাহলে অবশিষ্ট কত থাকে 1, এই দিলাম 1। তারপরে এবার আসবেন 2 4 মধ্যে কবে যায় 2 4 মধ্যে যা 2 বার, 2 দোকানে 4, 2 দোকানে 4, তাহলে 2 4 মধ্যে যা 2 বার, 2 দোকানে 4, তাহলে অবশিষ্ট কত 0। এরপর আসবো 2 2 এর মধ্যে কয়বার যা একবার, 2 2 এর মধ্যে যা একবার, 2 একে 2, 2 একে 2, তাহলে অবশিষ্ট কত থাকে 0। এরপর আসবেন 2 কি একের মধ্যে যা, 2 একের মধ্যে যায় না, অর্থাৎ বড় সংখ্যা ছোট সংখ্যার মধ্যে যায় না। 2 হলো বড় সংখ্যা, 1 হলো ছোট সংখ্যা, বড় সংখ্যা ছোট সংখ্যা যায় না, তার জন্য ম্যাথমেটিশিয়ান বা বিদ্যা বলছে যে 0 নিতে হবে। 2 বড় সংখ্যা, 1 ছোট সংখ্যা, বড় সংখ্যা ছোট সংখ্যা যায় না, তার জন্য নেব 0, নিলাম 0। আর কোন সংখ্যাটা নেব প্রথম যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা কাইটে নিতে হবে। প্রথম সংখ্যাটা আছে 1, কেটে নিলাম 1। এটা লেখার জন্য নিচ থেকে উপরে, এই যে এখানে যে আমি লিখে রাখছি, নিচ থেকে উপরে গেলে কত পাই 3 6 36, প্রকৃত সংখ্যাটা পাই। তাহলে এটাও নিচ থেকে উপরে গেলে আমি প্রকৃত যে সংখ্যা আছে সেই সংখ্যাটা পাবো। তাহলে 3 6, তাহলে দেখলাম 1 0 0 1 0 0 1 0 0 1 0 0, ঠিক আছে। তাহলে আমি প্রকৃত এই 36 পাইছি। এখন কি দশমিকের পরের সংখ্যা বলছিলাম আমরা যে দশমিকের আগের সংখ্যাকে নিস্তেজ বেস দ্বারা ভাগ এবং পরের সংখ্যাকে নিস্তেজ বেস দ্বারা গুণ। তাহলে দশমিক আগের সংখ্যা নিস্তেজ বেস ভাগ করছি আর পরের সংখ্যায় নিস্তেজ বেস দ্বারা গুণ করবো 0.23। তাহলে এখানে কয় দ্বারা ভাগ করছে 2 দ্বারা, তাহলে আমি গুণ দেবো 2 দ্বারা, 0.23 গুণন 2, তাহলে কত হচ্ছে 0.46, 0.46। দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা কেটে নেব। দেন দশমিক আগে কত আছে 0, সেই সংখ্যাটা কেটে নেব 0, এই যে কেটে নিচ্ছি 0। দেন দশমিক আগে 0 আছে, 0 কেটে নিয়েছি, কিন্তু 0.46কে দোষ করছে 0.46, এই যে 0.46টা আমরা কী করবো আবার গুণ দেবো 0.46, অর্থাৎ 46 গুণন 2, তাহলে 0.92, 0 কত 92। তাহলে দশমিকের আগে কত আছে 0, কাটে নিলাম 0। দশমিকের আগে 0 আছে, 0 কাটে নিলাম, 0.92 কি দোষ করছে ওরা আবার গুণ দেন, 0.92রা আবার গুণ, 0.92 গুণন 2, 9 দোকানে 18, 1.84। তাহলে দশমিকের আগে কত আছে 1, কাটে নেব 1, দশমিকের আগে 1 আছে 1 কাটে নেব, 0.84 কি দোষ করছে ওনাকে আবার গুণ দেবো, তাহলে 0.84 এটাকে আবার গুণ দিলাম, তাহলে 1 আর দোকানে 16, 1.68। তাহলে দশমিকের আগে কত আছে 1, কেটে নিলাম 1। এভাবে সারাদিন আবো, আমি কি সারাদিন নেব না, এটা শুধুমাত্র 4 থেকে 5 বার, সর্বনিম্ন হলেও 4 থেকে 5 বার। আপনি যদি বলেন 6 বার 7 বার 8 বার নেব তাতেও কোনো সমস্যা নেই, সর্বনিম্ন হলেও 4 থেকে 5 বার নেবেন। তাহলে এই সংখ্যাটা লেখার জন্য উপর থেকে নিচে, এটা লেখার জন্য উপর থেকে নিচে, তাহলে দেখছি, তাহলে 0.23 সমান 0011, 0011। যদি এর সামনে দশমিক দেন এর সামনে দশমিক দেবেন, তাহলে আমি অ্যান্সারটা সুন্দর করে লিখতেছি, চাপায় দেন 36.23। 36 সমান কত আছে 10100, দেন 100,100, 0.23 সমান কত আছে 0011। তাহলে এটা কার বাড়ি যাইতেছি বাইনারি, বাইনারি বেস কত 2। দেন এই যে অঙ্কটা করছি এটা হয়েছে কিনা আমি দেখতে পাবো, বাইনারি বেস কত 2, আর রেঞ্জ কত 0 থেকে 1-এর মধ্যে, 0 থেকে 1-এর মধ্যে, সবগুলো 0 থেকে 1-এর মধ্যে আছে কিনা, 10001001001, 001 0 থেকে 1-এর মধ্যে আছে, তাহলে আমার অঙ্কটা হয়ে গেছে। এখানে 2 3 4 আসে নাই, তাহলে বাইনারি বেস হলো 2, আর রেঞ্জ হলো 0 থেকে 1-এর মধ্যে, 0 থেকে 1-এর মধ্যে আছে। আশা করি অঙ্কটা হয়ে গেছে, ক্লিয়ার। তাহলে এখন আরেকটা অঙ্ক, একটা করলাম, আরেকটা অঙ্ক দিচ্ছি, 2 নম্বর অঙ্কটা ক্লিয়ার। প্রত্যেকটা আইটেমে সর্বনিম্ন হলেও 2টি অঙ্ক করে থাকবে, সর্বনিম্ন হলেও 2টি অঙ্ক থাকবে। তাহলে পরে অঙ্কটা দেখছি, ক্লিয়ার। হ্যাঁ, আমরা ডেসিমাল থেকে বাইনারি 2 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে দিলাম 23.25 বা 23। আমরা ডেসিমেল থেকে কোথায় নেব বাইনারিতে, আগে সর্বপ্রথম চেক আউট করবো এটা ডেসিমেল আছে কিনা। ডেসিমেল বেস 10, রেঞ্জ হচ্ছে 0 থেকে 9-এর মধ্যে, 0 থেকে 9-এর মধ্যে আছে কিনা, 2 3 2 5, 0 থেকে 9-এর মধ্যে আছে, তাহলে আমার হয়ে গেছে। তাহলে আমি বলছিলাম দশমিকের আগের সংখ্যাকে নিজ নিজ বেস দ্বারা ভাগ, পরের সংখ্যাকে নিজ নিজ বেস দ্বারা গুণ করতে হবে। আগের সংখ্যা লেখার জন্য নিচ থেকে উপরে, পরের সংখ্যা লেখার জন্য উপর থেকে নিচে, তাহলে 23 নিজ নিজ বেস দ্বারা ভাগ করবো, 23 নিজ নিজ বেস দ্বারা ভাগ করবো। বাইনারি বেস কত 2,
2 23 মতো কয়বার যা 11 বার, 11 দোকানে 22, 11 দোকানে 22, তাহলে 11 দোকানে 22, তাহলে 23 তো 22 গেলে কত থাকে 1, অবশিষ্ট হলো 1। এই পাশে অবশিষ্ট যা থাকবে সেটা লিখতে হবে। 2 11 মধ্যে কয়বার যা 2 11 মধ্যে যা 5 বার, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 থাকে কত 1। দেখেন এই 2 2 5 মধ্যে কয়বার যা 4 বার, 2 5 মধ্যে যা 2 বার, 2 দোকানে 4, 2 দোকানে 4, তাহলে 2 5 মধ্যে যা 2 বার, 2 দোকানে 4 থাকে কত 1। প্রশ্ন 2 2 মধ্যে কয়বার যা 1 বার, 2 2 মধ্যে কয়বার যা 1 বার, তাহলে 2 2 মধ্যে যাচ্ছে 1 বার, 2 কে 2, তাহলে অবশিষ্ট কত থাকে 0। তারপর দেখেন ক্লিয়ার, এই যে 2 2 কে 1 মধ্যে যা বড় সংখ্যা ছোট সংখ্যার মধ্যে যায় না, তার জন্য কত নেব 0, কত নেব 0, এ নিলাম 0, আর কত থাকে 1, এই যে নিলাম 1। ক্লিয়ার, এটা লেখার জন্য নিচ থেকে উপরে, এখানে যতক্ষণ পর্যন্ত 0 না আসবে এখন তো আপনার নিতেই থাকবো। ক্লিয়ার, এটা আরেকটা বিকল্প নিয়ম আছে, আমি আপনাদের প্রথমে একটা দিচ্ছি শুধু। তাহলে 23 সমান 10111 1011 and 0.25 গুণন 2, দেখেন 0.25 গুণন 2, তাহলে দিলে হচ্ছে 0.50, 0.50, তাহলে দশমিকের আগে কত আছে 0, দশমিকের আগে 0 আছে, কেটে নিলাম 0 বাই 0.50 বলা হচ্ছে কথা, 0.5 বলাও একই কথা, তাহলে দশমিক আগে 0 আছে, কেটে নিলাম 0, দশমিকের আগে 0 আছে, 0 কেটে নিলাম, 0.50 কে জিজ্ঞেস করছে, ওরা আবার গুণ দেব 0.50 গুণন 2, তাহলে হলো 1.00, তাহলে দশমিকের আগে কত আছে 1, কেটে নিলাম 1, দশমিকের আগে 1 আছে, 1 কেটে নিলাম, 0.00 কে জিজ্ঞেস করছে, ওরা আবার গুণ দেন 0.00 গুণন 2, তাহলে 0.0 সাথে দুনিয়া গুণ কলগুণফল 0, তাহলে 0.00, তাহলে দশমিকের আগে কত আছে 0, কেটে নিলাম 0, দশমিকের আগে 0 আছে, 0 কেটে নিলাম, 0.00 কে দোষ করছে না, ওনারা আবার গুণ দিলাম 0.00 গুণন 2, তাহলে 0 সাথে দুনিয়া গুণ কলগুণফল 0, তাহলে 0.00, তাহলে দশমিকের কত আছে 0, কেটে নিলাম 0, দশমিকের আগে 0 আছে, 0 কেটে নিলাম, পয়েন্ট এবার 4 বার না 5 বার দেবো, দেখি কি হয়, 0.00 কে আবার গুণ দিলাম 0.00 গুণন 2, তাহলে 0 সাথে দুনিয়া গুণ কলগুণফল 0, তাহলে 0.00, দশমিকের কত আছে 0, কেটে নিলাম 0, দেন আমি 4 বার নিছি, দেন 4 বার 5 বার, আপনাকে 4 বার বড় বাইরে বলে দেয় পূর্ণ সংখ্যা পাইলে নিতে হবে না। গুড, সুন্দর কথা, কেন নিতে হয় না আজকে ভালো করে জানা যান। পূর্ণ সংখ্যার পরে 0 হয়, দেন 1 পূর্ণ সংখ্যার পরে 0 আসে, 0 সাথে দুনিয়া গুণ কলগুণফল 0 হয়, 0 সাথে দুনিয়া গুণ কলগুণফল 0 হয়, তাহলে দেন 1 একটা পূর্ণ সংখ্যা, তাহলে 0 সাথে দুনিয়া গুণ কলগুণফল কী হয় 0 হয়, 0 সাথে দুনিয়া গুণ কলগুণফল যদি 0 হয় তাহলে একই ফলাফল বারবার আসতে থাকে, যদি একই ফলাফল বারবার আসে তাহলে কি আমার বারবার লেখার প্রয়োজন আছে না, এই জন্য পূর্ণ সংখ্যা পাইলে নিতে হয় না। আমি আরেকবার বলছি, যদি কেউ কখনো বলে পূর্ণ সংখ্যা পাইলে নিতে হয় না কেন, তাহলে সুন্দর করে বলবেন পূর্ণ সংখ্যার পরে 0 আসে, 0 সাথে দুনিয়া গুণ কলগুণফল 0 হয় এবং একই ফলাফল বারবার আসতে থাকে, যদি একই ফলাফল বারবার আসে তাহলে আমার কি বারবার লেখার প্রয়োজন আছে না, তাহলে আমার লিখতে হবে না। তাহলে এই যে দেখেন 1 এইটা একটা পূর্ণ সংখ্যা, 1 এটা একটা পূর্ণ সংখ্যা, 1 বলাও যে কথা, 1.00 বলাও একই কথা, শুধুমাত্র 1, শুধুমাত্র 2 3 4 5 6 7 এগুলো পূর্ণ সংখ্যা, কেউ ভাইবেন না 2.28 এটা পূর্ণ সংখ্যা না, শুধুমাত্র 1 2 3 4 5 এগুলো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা পেলে আর নিতে হবে না। তাহলে যে 1 আছে, কেটে নিলাম 1, তাহলে এটা লেখার জন্য উপর থেকে নিচ্ছে 0.25, তাহলে 0.1 এর সামনে দশমিক দিলে 1 সামনে দশমিক, তাহলে অ্যান্সারটা চাপাই লিখি 23.25। দেখেন 23 সমান পাচ্ছে 10311 তাহলে আমি কার বাড়িতে যাচ্ছি, বাইনারি বেস কত 2, এই দিলাম 2, এই অঙ্কটা হয়েছে কিনা আমি দেখতে পাবো, বাইনারি বেস কত 2, এর রেঞ্জ কত 0 থেকে 1 এর মধ্যে, সব 0 থেকে 1 এর মধ্যে আছে কিনা, 101101 0 থেকে 1 এর মধ্যে আছে, বাইনারি বেস হলো 2, এর রেঞ্জ হলো 0 থেকে 1 এর মধ্যে, সবগুলো 0 থেকে 1 এর মধ্যে আছে, তাহলে অঙ্কটা আশা করি হয়ে গেছে। ক্লিয়ার, তাহলে আশা করি এই ফরম্যাট দিয়ে বাকি ডেসিমাল থেকে বাইনারি সমস্ত অঙ্ক আমরা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। ক্লিয়ার।